নমস্কার বন্ধুরা, সুস্বাগত আমার প্রাণের বন্ধুরা। তো আজকে সেই সোনারায়ণ যেটা চ্যালেঞ্জ করে বলেছিল দিবঙ্গত দা, সোনারায়ণ 520। ঠিক আছে, এইবার সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি। জাস্ট এর আগের ভিডিওতেই দেখেছি এই সিরিয়াল নাম্বার। দেখুন, সোনারায়ণের অরিজিনাল সিরিয়াল নাম্বার SA 520, সিরিয়াল নাম্বার 1029। ঠিক আছে বন্ধুরা, যারা এর আগের ভিডিও দেখেননি তারা আই বটমে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। না হলে কিন্তু এই যে আমি যে চ্যালেঞ্জ করে বলছি, আমার সার্থকতাটা হবে না, প্লাস আপনাদের শেখাও হবে না। কারণ আগের ভিডিওটা কি পজিশনে ছিল আমি তাও একটু বলে দিই, সেটা না দেখলে হয় না। যেমন এখানে স্লাইডিং ভলিউম কন্ট্রোল ছিল না, এইখানে একটা গোল পাত্তি মাখা এই যে এই 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 ভলিউম লাগিয়ে রেখে দিয়েছিল এইখানে। যারা আগে আমি বারবার বলছি আই বটমে ক্লিক করে আগের ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সত্যিকারে বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। তো এই ভলিউমটা মাঝখানে আমিও কোনো কোনো সময় লাগাই, কারণ কি স্লাইডিং ভলিউম গুলো খুব একটা, আমি যেটা লাগিয়েছি খুব ভালো ভলিউম কন্ট্রোল লাগিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু এ তো পাতি, একদম পাতি হচ্ছে আপনার লাগিয়ে দিয়েছিল। তো আমি সাধারণত লাগালে এই জায়গাটা খুব সুন্দর ফুটো করে, খুব ভালো ইম্পোর্টেড ভালো বা ইলকনের ভালো পটেন্সিও পট লাগিয়ে উপরে মানানসই নবটা লাগাই। এই নবটাও লাগিয়েছে একটা মানে কি বলবো 50% দামে। এনিওয়ে, অত কথা বাড়িয়ে লাভ নেই। তো আপনারা হয়তো ভাবছেন কই আপনিও কোথায় ভলিউম লাগিয়েছেন। হ্যাঁ, আমি লাগিয়েছি, এখানে কেন দেখা যাচ্ছে না সেটা বলছি। কারণ এইখানে যাকে আগে সারাতে দিয়েছিল 2.5 বছর ফেলে রেখেছিল সেটটা, ঠিক আছে, পারেনি। তারপর তো কি করে রেখেছিল সেটা তো দেখিয়েছি আপনাদের। সেই 5200 আর 1943, একটা একদম লদ্দি মার্কা বাজারের যে বোর্ড পাওয়া যায় বেস্ট বোর্ড, তাকে নিয়ে এসেও রেক্টিফিকেশন করতে হয়। আর তার মধ্যে যদি লদ্দি মার্কা একেবারে বোর্ড থাকে তাহলে তো আর কথাই হবে না, ফার্স্ট ক্লাস। তো পটটা আমি লাগিয়েছি, ভেতরে খুলে আমি দেখাচ্ছি। এইটা ছিল এর অরিজিনাল পট, দেখুন এইটা অরিজিনাল পট ছিল এর। এইখানে ভেতরে লাগে, এখানে যে পিসিবিটা আছে ঠিক এইরকম জায়গায় পটটা থাকে। আর যে নবটা থাকে না বন্ধুরা, এই নবটা একটা এইরকম লিভার থাকে, দিয়ে ওই লিভারটা ভেতর থেকে একে ইনক্রিজ ডিক্রিজ করে, কমায় বাড়ায়। ঠিক আছে বন্ধুরা, তো এবারে যাকে সারাতে দিয়েছিল 2.5 বছর রেখেছিল সে তো পারলো না, প্লাস নব খেয়ে ফেলেছে। আর এর ভেতরেও একটা প্লাস্টিকের মতো সাদা অংশ থাকে, মানে কালো অংশ থাকে, সাদা সাদা দাগ থাকে আর কি, গ্রাফিক্স দাগ করা থাকে যে কত পার্সেন্ট আপনি ভলিউম বাড়াচ্ছেন, ওটা হচ্ছে ভিজিবল। সেটাও নেই। যাকে আমি এখন নব জোগাড় করতে এখনো পর্যন্ত পারিনি। তো ভেরি রিসেন্ট আমার কাছে নবও চলে আসবে, অরিজিনাল নব। না, এখানে অরিজিনাল নব ছাড়া পৃথিবীর কেউ কোনোদিন নব মানে লাগাতে পারবে না। কারণ কি সেম এর নবটা লাগাতে হবে। কারণ কি এই পিসিবিতে যখন এই পটটা লাগানো আছে ঠিক এই পজিশনে লাগানো আছে, এই পজিশনে। তো আপনি যদি এখানে ডাইরেক্ট নব লাগান, কি করে আপনার কাজ করবে? ওই নবটা, যে নবটা থাকবে এইরকম ভাবে থাকবে, দিয়ে এইখান থেকে বেরিয়ে আসবে, দিয়ে এইভাবে টানাটানি করবে। হয়ে গেল। এইবারে ভলিউম কন্ট্রোল সম্পর্কে একটু বলছি। দেখুন, এইটা একদম অরিজিনাল ইম্পোর্টেড ভলিউম কন্ট্রোল, কিন্তু সেম টু সেম না। সেম টু সেম না কোথায়? না দেখুন, এইখানে আছে, এইটা হচ্ছে অরিজিনাল, এই যে এইটা হচ্ছে অরিজিনাল, দেখে বুঝতেই পারছেন পুরোনো কোনটা নতুন কোনটা। এইখানে 4টে পিন আছে, আচ্ছা এইখানেও 4টে পিন আছে। এবারে এইটা সেম ভলিউম কন্ট্রোল হলো, কিন্তু এখানে 4টে পিন আছে, এখানে 2টো পিন আছে। এবারে মাথা তো আপনাদের, যারা যারা জানেন না তাদের মাথা তো চটকে গেল। কারণ কি না, কি করে কানেকশন করব? এ তো আপনি গুগল খুঁজেও আপনি ডেটা পাবেন না। কিন্তু আপনাকে ব্রেন খাটিয়ে করতে হবে। কি করে করতে হবে আমি বলে দিচ্ছি। মাল্টিমিটার দিয়ে কার সঙ্গে কার কানেকশন আছে, কোনটা মাঝখানের পয়েন্ট, যে মানে একটা রেজিস্ট্যান্স তো ভেরিয়েবল রেজিস্ট্যান্স, সে তো কমবে বাড়বে, আপনাকে মাল্টিমিটার দিয়ে পুরো দেখে নিতে হবে। আর এখানে 4 পিন মানে যেটা নতুনটা, এখানে 4 পিন আর এখানে 2 পিন মানে ফুললি স্টিরিও। এখানে যদি আপনার 3 পিন আর এখানে যদি 1 পিন হতো তাহলে কিন্তু মনে হতো। এইখানে হচ্ছে এই 4টে হচ্ছে ইনপুট, আর এইটা হচ্ছে এইটা মানে এই 4টের মধ্যে হচ্ছে একটা ইনপুট একটা গ্রাউন্ড, একটা ইনপুট একটা গ্রাউন্ড, আর এইটা হচ্ছে আউটপুট। তাও বলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আবার অনেকে ভাববেন আমার তো অরিজিনালিটি থাকলো না, জিনিসটা নষ্ট হয়ে গেল। কি বলবো আর, আমার ভিডিও দেখার পরে
চ্যালেঞ্জিং ভিডিও দেখার পরে যদি আপনারা এই কথা বলেন, আমার আর কিছু বলার নেই। তো আরো দেখাচ্ছি। তো বন্ধুরা সেটটা খুলছি, দিবঙ্গদা কিভাবে কাজ করেছে দেখুন। একদম ডেড কন্ডিশনে ছিল সেটটা, একেবারে ডেড। ডেড তো হবেই, সার্ভিসিংও করেছি, চকচক করছে। আগে সেই বোর্ডটি দেখাচ্ছি, বোর্ডটি দেখুন। হ্যাঁ, মানে কি বলবো, মানে বোর্ডের কোয়ালিটিও খুব খারাপ, মানে পিসিবির কোয়ালিটি, পিসিবি মিনিমাম গ্লাস এপেক্সি হোক, সে যতই মাইক্রন কম বা বেশি হোক সেটা না। তারপর তো কিভাবে পুড়েছে আপনাদের দেখিয়েছিলাম। আর কানেকশনও উল্টো পাল্টা ছিল, খেয়ে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। বাদ দিন, এটাকে বাদ দিয়েছি। ভদ্রলোক যা দেখুন, যেরকম পার্টি আসে যেরকম সেরকম কাজ। পার্টি যদি বলে যে একদম আমার অরিজিনাল যা ছিল তাই করে দিন, সে যত টাকা লাগুক তাই হবে। পার্টি যদি বলে যে না, আপনি আপনার মতো করুন, আপনি যেটা লাগালে ভালো হবে কিন্তু সাউন্ড কোয়ালিটি যেন ভালো হয়, সেটা এক ধরনের কাজ হবে। এখন সবসময় আবার অনেক জিনিস পাওয়া যায় না, তখন আমাকে তখন অন্য রাস্তা দিয়ে করতেই হবে, কারণ সেট বাজাবো, সেট বাজিয়ে দেবো, এবং যেন তেন প্রকারের না, একদম অরিজিনাল বা অরিজিনালের থেকে ভালো, চ্যালেঞ্জ করে বলছি এটা আমি। তো এখানে হচ্ছে এই দেখুন, অরিজিনাল এসটিকে 4-1-4-1 লাগিয়েছি। এই সেটে থাকে 4-1-4-1ই থাকে। এইখানে কন্ডেন্সার ফন্ডেন্সার তো ঘেটে ঘ করে রেখেছিল, সেগুলো চেঞ্জ করতে হয়েছে। নিচে পিসিবির ফয়েল ফয়েল কেটে উড়িয়ে দিয়েছিল। তার থেকে সবচেয়ে বড় কথা, এই যে প্রোগ্রাম সিলেক্টর আইসি দেখুন বন্ধুরা, এই যে প্রোগ্রাম সিলেক্টর এই নতুন লাগিয়েছি, চকচক করছে একদম। এই এই দেখুন, এইটা তো খেয়ে ফেলেছিল, ছিলই না। আর এইখানে যে 15 আইসি, এর বেশ পাওয়া যাচ্ছে না এখন, বেশ দিয়ে লাগালেই ভালো হতো। এইটা দেখুন বেশ দিয়ে লাগিয়েছি, এই 15 আইসিও খেয়ে ফেলেছিল। তো 15 আইসি আমাকে নতুন লাগাতে হয়েছে। এই আইসি LC7815 নতুন লাগিয়েছি। প্রোগ্রাম যে আপনার যে সামনে যে প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম সিলেক্টর, একদম ফার্স্ট ক্লাস কাজ করছে। আরো টুকিটাকি প্রবলেম ছিল, যেমন এখানে হচ্ছে একটা জেনারেটর থাকে আর কি, যেটা হচ্ছে 15 ভোল্ট মাইনাসটাকে হচ্ছে স্টেবিলাইজ করে, সেটাও শর্ট সার্কিট ছিল সেইগুলো। আর ভদ্রলোক বললেন একটা স্পিকার প্রোটেকশন সার্কিট লাগাতে। তো এবারে আমাদের নতুন বোর্ডের স্পিকার প্রোটেকশন সার্কিট লাগাবো। তো যারা আগে আমাদের স্পিকার প্রোটেকশন দেখেছিলেন, এই ধরনের স্পিকার প্রোটেকশন লাগাবো। দেখুন অনেক উন্নত করেছি, রিলে গুলো আরো আগে কম অ্যাম্পিয়ার ছিল, এখন বেশি অ্যাম্পিয়ারে লাগিয়েছি। আগে 10 অ্যাম্পিয়ার থেকে 12 অ্যাম্পিয়ার ছিল, এখন 30 অ্যাম্পিয়ারে লাগিয়েছি। এই তার পিসিবি, এই দেখুন, এই তার পিসিবি, এই পিসিবি, এই পিসিবি পড়ে গেল, এই তার পিসিবি। ঠিক আছে বন্ধুরা, এই পিসিবি অনেক উন্নত মানের আরো আপনার এ করা হয়েছে, স্পিকার প্রোটেকশন উইথ ডিলে। এখানে পিসেটও রেখেছি ডিলেটাকে কম বেশি করার জন্য, এখানে পিসেটও রাখা হয়েছে ডিলেটাকে কম বেশি করার জন্য। 12 ভোল্টে চলবে। তো ভদ্রলোক বললেন দাদা আপনি একটা স্পিকার প্রোটেকশনও লাগিয়ে দেবেন। তো ভদ্রলোক আমার সঙ্গে যেহেতু কোঅপারেট করেছে, আমিও তো দুর্দান্ত মানের কাজ করছি, সব হয়ে গেছে। এখন লাস্ট এই কন্ডেন্সার দুটো ফেলবো, একদম হয়ে গেছে, না ফেললেও চলতো, কিন্তু যাদের ক্যাপাসিটেন্স মিটার আছে তারা মাপলে দেখবেন এর আছে 3335 ভোল্ট, কিন্তু আপনার ভ্যালু দেখাচ্ছে প্রায় 2400 থেকে 2500 মতো ভ্যালু দেখাচ্ছে আমার মিটারে। তাই জন্য দুটোই ফেলে দেবো, ফেলে দিয়ে একদম নতুন লাগিয়ে দেবো, খুব ভালো মানের কন্ডেন্সার লাগিয়ে দেবো। গল্প শেষ, সবকিছু কাজ করছে, ফোনও কাজ করছে। মেনলি টার্ন টেবিল ভদ্রলোকের আছে, টার্ন টেবিল মানে উনি শুনবেন। এই আইসি তো খেয়ে ফেলেছিল, এই আইসিও খেয়ে ফেলেছিল, এই আইসিও খেয়ে ফেলেছিল, মানে একটা দুটো মানে সমডাইনের আর ছিল না, ছিল না, সব রেডি হয়ে গেছে। আর স্পিকার কানেকশন এই দুটো আমি এইভাবে তুলে রেখেছি, কারণ ওই প্রোটেকশন স্পিকার প্রোটেকশন সার্কিট লাগাবো বলে। তো জায়গা খুব কম, এখানে ফুটো করে এল ক্লাম্প করে বড় হয়ে যাচ্ছে। এইভাবে লাগাতে হবে আপনাদেরকে, এইভাবে এইভাবে লাগাতে হবে। আর দরকার হলে ট্রান্সফর্মার এদিকে জায়গা আছে, দেখুন ট্রান্সফর্মার এদিকে জায়গা আছে, ড্রিল ট্রান্সফর্মারটা একটু সরু করে মানে ড্রিল করে ফুটো করে নিতে হবে। ফুটো করে নিয়ে ট্রান্সফর্মারটা অনেকটা জায়গা আছে, প্রায় 1.5 ইঞ্চি মতো জায়গা আছে, এদিকে টেনে নিতে হবে, দিলে আপনারা স্পিকার প্রোটেকশনের জায়গা পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তো এইটাই ছিল আমার চ্যালেঞ্জ আগের দিনের। আবার করে বলছি যে আগের দিনে যারা ভিডিওটা না দেখেছেন তাদের কিন্তু এই ভিডিওটা খুব একটা ভালো লাগবে না। আগের দিনের আই বটমে ক্লিক করুন বা ডিজিসফট টেক বাংলা ডিজিসফট ক্লিক করুন, আগের জাস্ট এর আগের ভিডিওটা
দেখলেই আপনারা সম্পূর্ণ সবকিছু দেখতে পাবেন। এবারে অন করার পালা বন্ধুরা। এই অন করলাম, এফএম মোড কথা বলছে, দেখি কোনো চ্যানেল আসে কিনা। তো বন্ধুরা সেটা এই যে চলছে আরামসে। এই ব্যালেন্স আর টিভির আপনারা এই অডিওতে বুঝতে পারবেন না। তারপরে দেখুন বেশ ব্যালেন্স, আমি একটা স্পিকার লাগিয়েছি সেই জন্য ব্যালেন্সে একটা চলছে না, রাইটে লেফটে লাগিয়েছি, এগুলো সবই ঠিক কাজ করছে। আর এইখানটা বন্ধুরা, এইখানটা ভালো করে দেখুন, এই দেখুন আমি টিপে টিপে দেখাচ্ছি, এখানটা দেখা যাচ্ছে কিনা, এত লাইটে তো এই ফোনও করলাম, দেখুন ফোনও তো চলে গেছে। এইসব সব টটকে দিয়েছিল, এসব এলসির কারণে, এলসি 7815 এর কারণে হয়। এত বলছি তারপরেও আপনারা যদি না শিখতে পারেন আমার দুর্ভাগ্য। আমি জানি আপনারা শিখতে পারছেন। আর একটা কি বলার ছিল ভুলে গেলাম, যাকে এই নবটা জোগাড় হলে, ও হ্যাঁ মনে পড়ে গেছে। এই দেখুন দেখানো যাচ্ছে কিনা জানি না, দেখুন নবটা এই ভলিউমটা চেঞ্জ হয়েছে দেখুন। ঠিক আছে বন্ধুরা, ভলিউমটা চেঞ্জ হয়েছে কিন্তু ভেতরের দিকে আছে, ওর সিস্টেমই তাই। নবটা আসলে ও ঠিক হয়ে যাবে। নবটার পেছনে একটা গার্ড, ওই প্লাস্টিকের একটা চওড়া, এরকম চওড়া একটা প্লাস্টিকের কালো রঙের, ওপরে সাদা দাগ দেওয়া থাকে। যারা সোনাদানি সারিয়েছেন বা যাদের বাড়িতে সোনাদানি এই টাইপের সেট আছে, তারা এক্ষুনি হয়তো দেখে বলবেন হ্যাঁ 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 স্যার ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এটাই বলবেন। তো এটা আমার চ্যালেঞ্জিং জব ছিল। আর একটা চ্যালেঞ্জিং জব এখনো পেন্ডিং আছে, যেটা কিনা ওটা ছিল পাইনিয়ারের। পাইনিয়ারের যেটা চাঁদনি থেকে কিনেছিল ভদ্রলোক হাই উতাস করে, তারপর তো আমি বললাম ডিকোডার বোর্ড বানিয়ে লাগিয়ে দেবো। অনেকে আবার বলেছে ওটা অরিজিনালিটি থাকবে না, মুখ থাকবে না। আমি করে দেখাবো, দরকার হলে আপনারা আমার ল্যাবে আসবেন, শুনে যাবেন। এটাও যেমন চ্যালেঞ্জিং জব ছিল, করে দেখালাম। আচ্ছা একটু অন্য প্রসঙ্গে বলি। অনেকে ভাবে দীপঙ্করদা শুধু হয়তো করে আপনার এই অ্যাম্পলিফায়ারই করে। আমি সব যে কোনো ইলেকট্রনিক্সের জিনিসে করি। যেমন ধরুন আমি একটা মাদার বোর্ড দেখাচ্ছি, এই একটা মাদার বোর্ড দেখুন, অনেকেই মানে 90% লোক ধরতে পারবে না এটা কিসের বোর্ড। এবং আজকে আমি কোশ্চেন রাখলাম আপনাদের কাছে, এটা কিসের বোর্ড বলতে হবে। অত্যন্ত জটিল, এবং দেখতে পাচ্ছেন ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। এই বোর্ডটা এসছে আমার কাছে, আমি নামই বলে ফেলছি, আমার বলতে কোনো অসুবিধা নেই। এটা কলকাতা সায়েন্স কলেজ থেকে এসছে, খুব বড় একটা মানে যন্ত্রের একটা অংশ। এখানে কিছুটা এসএমপিএস আছে, এর ভেতরে এই এই যে হিটসিংটা বড় দেখতে পাচ্ছেন, ওপরে দুটো ফ্যান দেখতে পাচ্ছেন, এর নিচে আছে আইজিবিটি আছে, আর এখানে কন্ট্রোলার আইসি দেখতে পাচ্ছেন এখানে। তারপরে হচ্ছে অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তো সায়েন্স কলেজের মতো ওখানে কেউ পারেনি, আমার কাছে নিয়ে এসছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এটা করে দেবো, এবং এটা হয়েও গেছে। ভদ্রলোক কালকে না পরশু দিন চেক দিয়ে গেছিল, চেক দেওয়ার পরে আমি বলেছি দুদিন আমি যে চেকটা আমার ক্লিয়ার হলে আপনার মাদারবোর্ডটা আপনাকে দিয়ে দেবো। আমি প্লিজ আপনাদেরকে বলছি যে এটা কিসে লাগানো থাকতে পারে আপনারা আমাকে জানান, বোর্ডটা পুরো রেডি করেছি। তো এই নিয়ে ভিডিও করা সম্ভব না, তার কারণ কি এর পরে আরো অনেকগুলো বোর্ড আছে, এটাই হচ্ছে ও ড্রাইভার বোর্ড। এবারে কি কিসে লাগানো থাকতে পারে আপনারা আমাকে গেস করে বলুন, ঠিক আছে। অনেকে বলবেন যে কম্পিউটারের বোর্ড, একদম ভুলভাল বলবেন না, কম্পিউটারের কোনো বোর্ডই না এটা, ঠিক আছে বন্ধুরা। তো যাক গিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই আমি যেভাবে কাজ করছি মন দিয়ে ভিডিওগুলো দেখুন, সত্যি বলছি মন দিয়ে ভালো করে ভিডিওগুলো দেখুন। আর অবশ্যই আপনাদের সাকসেস আসবে যেরকম আমার আসে। কারণ কি, আর এই যেগুলো চ্যালেঞ্জিং জব থাকে না, অনেকে মনে করছে না আমার সেটটা অনেক দিন হয়েছে, কই এখনো তো দিলেন না, এ তো আরো পরে দিয়েছে। এটাও হয়ে গেল 2-3 মাস পরে, আমি কালকে ধরেছিলাম আজকে রেডি করেছি, কাল না পরশু ধরেছিলাম, সেই জন্য তার আগের ভিডিওটা আপনাদের দেখিয়েছি, আজকে ফাইনাল ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো যেগুলো না পারা সেট আসে না ঘেটে কুটে, সেগুলো আমার ইন্টারেস্ট বেশি লাগে, যে কেন হলো না। আজকে যেমন আমি ভিডিও দেবো, আজকে একটা সোনি এসেছিল, সোনি সার্ভিস সেন্টার ফেরত, এবং আরেকজন ভদ্রলোকের কাছে ছিল, 4 বছর রেখে সেটটা ফেরত দিয়েছে, বলেছে প্রসেসর আইসি খারাপ। কিন্তু প্রসেসর আইসি খারাপ ছিল না, অন্য জায়গায় খারাপ ছিল। সেটা অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেটা একটা ভিডিও হবে আপনাদের কাছে। মনে রাখবেন, আপনার প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, গুরুজনদের শ্রদ্ধা করুন। জয় হিন্দ, জয় ভারত।